মেজ দিদি ছোট দিদি ভাইয়ের মোবাইলে আছে। তোর মেজ দিদি ছোট দিদির ফোনে আছে, আমার কাছে আছে নাকি গেম? আমার মোবাইলে একটাও গেম নেই। গুড মর্নিং, আজকে সকাল সকাল আবার চলে এসেছি তোমাদের সঙ্গে বক 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 করতে। আর হ্যাঁ, কালকে এক দিদিভাই বলেছে যে লাউ সেদ্ধ করতে হয় না, অমনি ফোড়ন দিয়ে করলেই হয়। দেখো আজকে আমি তাই করেছি, ফোড়ন দিয়ে লাউটা তুলে দিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে লাল শাক ভাজা হবে। আজকে তো সোমবার, তার উপরে আবার কৌশিক অমাবস্যা, পুরোপুরি নিরামিষ একদম। এদিকে আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড, এই দুজন যখন সোফায় বসবে, সোফার অবস্থা এরকম করে রাখবে। সেগুলোকে আর কেউ ঠিক করবে না, আমাকেই ঠিক করতে হবে, কেননা আমি এইসব চোখে দেখতে পারি না। এরা সোফায় বসে না কি করে কি জানি, সোফায় বসলে এরকম হয়, যখনই বসবে তখনই অবস্থা। মানুষ বসবে শুধু পাছাটা ঠেকিয়ে, না এগুলোকে কি করে কে জানে, ঘষাঘষি নড়ানড়ি এমন করে। একটা লোক যদি চট করে চলে আসে, তখন তাকে বসতে দিতে গেলে কেমন লাগবে বলো তো? চলো, হয়ে গেছে। এখন যাই। লাউয়ের তরকারিটা কীভাবে করলাম জানো? বলবো শুনবে? আমার মতো এখনো অনেকেই রান্না করতে শেখোনি, আমি যেটা শিখেছি সেটাই শেখাচ্ছি। দেখো, প্রথমে তেল দেবে কড়াইতে। দোকানে না, গ্রসারি দোকানে রাঁধুনি কিনতে পাওয়া যায়, আবার অনেকে চন্দনীয় বলে, সেইটা নিয়ে আসবে। একটু তেলের মধ্যে ফোড়ন দেবে, কাঁচা লঙ্কা, যদি ঝাল খাও, আমার বাচ্চা খাবে তো তাই গোটা দিয়েছি, নাহলে শুকনো লঙ্কা দিতে পারো, কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে দেবে, আর দিয়ে লাউটাকে তুলে দেবে। তারপরে লাউটা এরকম নুন হলুদ সব কিছু দিয়ে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবে, সিম করে দেবে গ্যাসটা। তারপরে লাউটা সেদ্ধ হয়ে গেলে ওটা উঠিয়ে, যখন তরকারিটা যে এরকম রেডি হয়ে যাবে, একটু আদা বাটা দেবে, শুধু আদা বাটা দেবে। তারপর একটু ঘি, একটু গরম মশলা, আর কি দেবে বলে তো, যেটা একটু ইম্পর্টেন্ট আমার মনে হয়, যারা মিষ্টি তরকারিতে খাও না, সুগার টুগার আছে, তারা দেবে না। আর যারা সুগার নেই, লাউয়ের তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, একটু চিনি দিয়ে দেবে। তাই বলে এক কথা নয়, পরিমাণ মতো দিয়ে দেবে, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে নেবে, বাস হয়ে গেল লাউ তরকারি। একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে আমার ভাইদেরকে রাখি পাঠিয়েছিলাম তো, রাখি পূর্ণিমায় এই রাখিটাও অর্ডার দিয়েছিলাম। প্রথমে একটা রাখি পাঠিয়েছিলাম, সেটা ওম বাবার জন্যে। প্রথমে একটা রাখি পাঠিয়েছিলাম, তারপরে তো আরও রাখি লাগবে, ওই জন্য আবার একটা রাখি অর্ডার দিয়েছিলাম, সেটা আমাদের এখানের অ্যাড্রেসে হয়ে গেছিলো। তো ঠিক আছে, যথারীতি এখানকার অ্যাড্রেসে চলে আসবে যখন দেখলাম, তখন আর কিছু করার নেই, তখন আবার ওদের রাখি গিফট এলো, আবার অন্য একটা ডেটে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু এই রাখির গিফট, এই সেটটা কবে এলো জানো? পরশু দিন আমার কাছে এলো। ভাবো, কবে পাঠানোর কথা, কোথায় নাকি দিয়ে দিয়েছিল কার কাছে, আবার পরশু দিন আমার কাছে দিয়ে গেছে। কি সুন্দর জানো তো জিনিসটাই, দেখো এটা না পুরোটাই বেশ টিন ব্যাপার আছে, কিন্তু বেশ পোক্ত, জিনিসটা পোক্ত। তাই আমি এই জিনিসটা দেখেই পাঠিয়েছিলাম যে এখানে রুলি চাওয়েল ওরা তো সব দিয়ে দিয়েছে, এই দেখো রুলি চাওয়েল, ওগুলো দেবে। আমি যেহেতু থাকবো না, তো ওরা দিদিদের কাছে গিয়ে রাখি পরে, তো দিদিদেরকে দেয়, ওরা দিদিরা, আমার তো আরও 3টে দিদি আছে, দিদিরা পরিয়ে দেয়। তো এখানে সুন্দর সাজিয়ে দিত, পরাতো, কিন্তু হলো না। আর এই রাখিগুলো জিনিসগুলোর কোয়ালিটি ভীষণ ভালো, মানে আমি অনেক কিছুই দেখেছি,
অনলাইনে এইসব পাঠিয়েও দেখেছি, কিন্তু এই ম্যাটেরিয়ালসগুলো এত ভালো যে কি বলবো। মিশো থেকে নিয়েছি কিন্তু আমি এটা। দেখো রাখিগুলো যতটা সুন্দর, জিনিসের কোয়ালিটি ততটাই সুন্দর, কত সুন্দরভাবে প্যাকিং। তো ওর বাবা বলছে রেখে দাও এত সুন্দর জিনিসটা। আমি বলছি হ্যাঁ, আবার আগের বছরের জন্য এটা আমি পাঠিয়ে দেবো। আর সেদিনকে আমাদের সব হাজব্যান্ডরা যে গেছিলো না অফিস থেকে মিটিংয়ে, সেখান থেকে অনেক কিছু দিয়েছে, ফাইল, পেন টেন, হ্যানা ত্যানা। তার সঙ্গে একটা করে গিফট দিয়েছে। এই দেখো কি সুন্দর, এই দেখো। হ্যাঁ, এই একটা, এইটা হলো আমাদের, এটা ওর বাবারটা, ওর বাবা যেটা পেয়েছে সেটা এখানে রেখেছি। কিন্তু এটা কার সে নিয়ে যেও। সোমা নাকি সৌরভ বললো, সৌরভ নিয়ে গেছে। সোমা নিয়ে গেছো? যদি তোমাদের হয় তাহলে নিয়ে যেও। দেখো আজকে মেনু চেঞ্জ হলো, তোমাদের যেটা বললাম সেটা করলাম না। লাল শাক ভাজিনি, জানো তো? এই দেখো লাউ করেছি, সোয়াবিন করেছি, আর সব কিছু সবজি দিয়ে একটা তরকারি করেছি। ব্যাস এই হলো আজকে রান্না। আজকে আর কিছু করিনি, লাল শাকটা করে নিয়েছি। তো এটা আমি একটু বেড়ে রাখলাম, বাবাকে খেতে দেবো। গুড ইভিনিং, আবার চলে এসেছি আমি বক বক করতে। আজকে শরীরটা একটু ভালো আছে, বুঝেছো তো? কালকে অ্যান্টিবায়োটিক পড়েছে শরীরে, তো ওই জন্য আজকে একটু ভালো আছি। জ্বরটা একদম নেই, গলা ব্যথাটা হালকা আছে। আর এখন রাতের রান্না করছি। এই দেখো ফুলকপি আলুটাকে একটু নুন দিয়ে গরম, মানে জলটা গরম হবে তারপরে নামিয়ে দেবো। নুন দিয়ে বসিয়েছি একটুখানি গরম হতে। দিলের ভেতরে যদি পোকা টোকা থাকে, কিছু থাকে না, ওগুলো ঠিক বেরিয়ে যাবে। আর এখানে ভাত হচ্ছে, ওর বাবা রাতে ভাত খায়, মেয়ের আর ওর বাবার ভাত হচ্ছে। আর এখানে একটু পনিরটাকে একটু গরম জলে নুন দিয়ে সেদ্ধ না, জাস্ট গরম জলে নুন দিয়ে রেখেছি। এটা পনিরের পকোড়া করব, ফুলকপি আলুর ঝোল করব। আর ভাত হচ্ছে, মেয়ের জন্য দুপুরে সোয়াবিনের ঝোল আছে, হয়ে যাবে। আর এখন আমি একটু চা বানালাম, চা খাবো। আর এখানে জিরে আদা বেটেছিলাম সকালে, কিছুটা আছে, এখন আমার ওটা দিয়ে রান্না হয়ে যাবে। তো এই হলো আজকে রাতের ডিনারের রান্না। আমি ভাত খাবো না, আমার গলাটা ব্যথা তো। কী আছে, ও এখানে দুধটা আছে, ভুলেই গেছিলাম। আমি রাত্রে ভাত খেতে অত ভালোবাসি না, আর রুটিই খাবো। আমার জন্য দুটো রুটি বানিয়ে নেব। খেয়েছো শোনা, খেয়েছো? বলে বাবালে খেয়েছো। মাসে শেষ হয়ে শুরু হয়ে গেল। আমার গ্রসারি সমস্ত কিছু ফুরিয়ে গেছে, রান্না করতে গিয়ে প্রচণ্ড মাথা খারাপ হচ্ছে। ওই জন্য চললাম গ্রসারি আনতে। চলো আমার সাথে গ্রসারি নিয়ে আসি। অবস্থা কত করুন, এইটুকুনি কাজ করলাম। আচ্ছা, আমার ঘরে ওই এগুলো পেয়েছিলে তুমি, ইয়ার পকেটগুলো? হ্যাঁ, কোথা থেকে নিয়েছি? অফিস থেকে। মোটেও নেয় না ওরা, কম, একই নেয়। অন্তরা কি করছে? অন্তরা এখানে এসে ফ্রেন্ড পেয়েছে আবার দুটো। এবার তিনজনে মিলে চকলেটের সেন্টারে দাঁড়িয়ে ওখানে চকলেটগুলো দেখছে। আর অন্তরা গিয়ে বলছে চকলেট নিস না, দাঁতে পোকা হয়। যত পারছে জ্ঞান দিয়ে যাচ্ছে, বুঝলে? জেনেছো বাড়ি কোথায়? তোমারটাও কোথায় বলে দিয়েছো? এবার চলো। জুতো মুতো এক গাদা জুতো পরে রয়েছে। এই তো কত জুতো পরে রয়েছে সামনে, এই তো সামনে জুতো। ই মা, জামা জুতো মুতো সব আছে। এ বাবা, এই তো প্রচুর জুতো। চারিদিকে শুধু জুতো। এ তো এইটাই ওই যে যেটা চলে গেল, বেরিয়ে গেল। বাবা, তাহলে তো হেভি ঝামেলা হচ্ছে। ওই জন্য রাস্তা বন্ধ নাকি? হ্যাঁ, দেখো ব্যারিকেড তুলে রেখেছে। ব্যারিকেড তুলেছে।
একদম, এখন সাধারণ মানুষের হাতে সব ক্ষমতা আছে, বলবে না কেন? লোকজন এখন ক্ষিপ্ত মানে এখন সবার সাহস এসেছে যে আমরা পারি বলতে, একদম দেব, একদম একদম উল্টে দেবো সব। আজ কোচবিহার শহরে ডিএম অফিসের সামনে তুমুল ঝামেলা, এত ঝামেলা হয়েছে দেখতেই পেলে, চারিদিকে জুতো শুনলাম। তো যাই হোক, অনেক ঝামেলা হয়েছে নাকি, অনেক কিছু, সে কারণে ওদিকে একদম ব্যারিকেড তুলে দিয়েছে সাগরদিঘির একটা রাস্তা, ডিএম অফিসের সামনেটা। যেটুকু দেখলাম মানুষজন খুব ক্ষিপ্ত হয়ে আছে, এখন রাস্তা কেন বন্ধ এই নিয়ে, হ্যাঁ পুলিশ হেলমেট না পড়লে এই করলে ওই করলে, দেখলাম বিশাল রেগে গেছেন। তো বেশ ভালোও লাগলো মানুষের মধ্যে এত সাহস দেখে। তো যাই হোক, আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, গ্রসারি আনতে গেছিলাম, দুজন মিলে। অন্তর একটু নিচের বৌদি বম্মার ঘরে গেছে, তো আমরা দুজন মিলে একটু বেরিয়ে পড়েছিলাম। তারপরে চারিদিক ঘুরে টুরে একটু চা দোকানে গেলাম, চা দোকানে গিয়ে একটু চা আর আমার একটা পছন্দের কেকটা পেলাম, খেলাম, খেয়ে এই বাড়ি ফিরবো। ওখানে চা দোকানে একটু চা খেলাম, ওর বাবা একটু বসে চা খাচ্ছে আর একজনের সাথে কথা বলছে, চা খাচ্ছে, একটু একজন ভদ্রলোকের সাথে দেখা হচ্ছে, গল্প করছে। না আমি বললাম তুমি কথা বলো, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ মেয়েটা আছে ওর বম্মা ঘরে, আমি গ্রসারি নিয়ে আসলাম, ওর বড় মার ঘরে ঢুকে গেল, আমি বললাম তাহলে একটু ঘুরেই আসি। এই তো সামনেই বাড়ি, সবাই বসে আছে খাবারের অপেক্ষায়, কখন খেতে দেবো। বাগা দিচ্ছি, বাড়ি যাই দিচ্ছি, আরগুলো কোথায় কে জানে, খাবার নিয়ে এসে যেই ডাকবো অমনি চলে আসবে, ওই যে পেছন আসছে, দাঁড়া আমি খাবার আনি তারপরে দেবো, ডাকবো, ডাকলে আসবি বাবা। দুপুরে একবার দিয়ে যাই। চলে এলাম বাড়িতে, অনেকদিন পরে গেছিলাম বাজারে, পরশুদিন, অনেকদিন পরে না, দুদিন আগে গিয়েছিলাম একটুখানি, তখন তো শরীরটা ভালো ছিল না, সেদিনকে যখন বাইকে করে যাচ্ছি দুদিন আগে, তখন ওর বাবাকে বলছি যে গাড়িটা একটু আস্তে আস্তে চালাও, আমার ঠান্ডা লাগছে, সেদিন থেকেই শরীরটা খারাপ ছিল। তারপর তো কালকে একদম বিছানায় পড়ে গেছিলাম, একদম বেরানি না, যা ঘরে যা, ভাতটা দিয়ে আসি। তুই এলি কেন? ঘরে যা আসিস না, ঘরে যা। দেখেছো, দেখো ও নামছে, আয় চলে আয় বাইরে আয় আসবি, আয় এখন বাচ্চাগুলোকে যেই ডাক দিব অমনি চলে আসবে। তাড়াতাড়ি আয়, অত হেলে ধুলে আসতে হবে না, তাড়াতাড়ি আয়। মামা গ্রসারিগুলো মেলাতে হবে, আসো, আমি দেখবো, তুমি বের করে দেবে। হ্যাঁ, তো কি গ্রসারি কিনলাম পরের ভিডিওতে দেখাবো। আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট।